হাদিসে মারফু পরিচিতি। আবিধানিক অর্থ মারফুউন রাফাউন থেকে এসেছে, ঠিক আছে। ফাতহা এর মাজদার ইসমে মাফউলের সিগা মারফুউন। রাফউনের আবিধানিক অর্থ হচ্ছে উচ্চ, উন্নত, মর্যাদাবান। শব্দটি ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে, যেমন ওয়াইজ ইয়ারফাউ, আর যখন উঁচা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাওয়াইদা মিনাল বাইতি, কাবা ঘরের স্ট্রাকচার, কাবা ঘরের অবকাঠামোটা তিনি যখন উঁচা করলেন, মানে দাঁড় করাইলেন, উঁচু করলেন। এখানে মারফু শব্দের অর্থ হচ্ছে উন্নীত। পারিভাষিক সংজ্ঞা, মিজানুল আকবর গ্রন্থকার তিনি বলেন, হুয়া মাইন তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছে তাকে মারফু বলে। তোমাদের ক্লাসে আমরা যে হাদিসগুলো পড়াইছি এগুলো অধিকাংশই মারফু হাদিস, কারণ সবগুলা নবীজির কথা। এক নাম্বার যদি বলি, নবীজির কথাটাই হচ্ছে মারফু হাদিস, সাহাবীর কথাটা হচ্ছে মাওকুফ হাদিস, আর তাবিঈদের কথাটা হচ্ছে মাকতু হাদিস। এটা হচ্ছে একবার সহজ ভাষা তোমাদের বলে দিলাম। নবীজির কথা মারফু হাদিস, নবীজির কথা কাজ মনসম্মতি মারফু। সাহাবীর কথা কাজ মনসম্মতি মাওকুফ। তাবিঈদের কথা কাজ মনসম্মতি মাকতু।